হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাছে দিবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে মেয়ে পাগল করার বান নিয়ে উপস্থিত হয়েছি। মেয়ে পিছে পিছে ঘুরবে আপনার। এই নকশাটির দ্বারাই খুব সহজে আপনি যে কোনো নারীকে বান মেরে আপনি নিজের ইচ্ছে মতো তাকে হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন এবং আপনি তাকে নিজের ইচ্ছে মতো ভোগ করতে পারবেন এবং আপনার পিছে পিছে আপনি তাকে ঘুরাইতে পারবেন এবং সে নিজে থেকে আপনার কাছে আসবে, নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনার পিছে পিছে ঘুরবে। আপনি যদি পাত্তা তাকে না দেন, সে আপনার পিছে পিছে ঘুরবে। আপনি এতদিন তার পিছে পিছে ঘুরছেন, কিন্তু সে আপনার পিছে পিছে এখন থেকে ঘুরবে এবং তাকে যা বলবেন তাই শুনবে। তার রূপ যৌবন সবকিছু আপনাকে উজাড় করে দিবে। আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে আপনার পাশের বাসার ভাবি হয়, দেখতে সুন্দর, অহংকারী, তার মতো পৃথিবীতে আর সুন্দর কোনো নারী নাই এমন ভাব করে। কিন্তু তার সাথে আপনি মিলন করতে চান, সমাবেশ করতে চান, অনেকদিন ইচ্ছা, অনেকদিনের আকাঙ্ক্ষা, মুখ ফুটে শ্বাস করে বলতে পারতেছেন না। আবার মুখ ফুটে শ্বাস করে বলছেন, কিন্তু আপনাকে অপমান করছে, আর অপমান করছে যতটুকু আপনার জেদ ছিল তার সাথে মিলন সমাবেশ করার। তো এই অপমানের কারণে আপনার আরও জেদ, তার সাথে আপনি একটাবারের জন্য হলেও মিলন করবেন, কিন্তু কোনোভাবেই আপনি পারতেছেন না। তো ইউস, এই নকশাটির দ্বারা কাজ করবেন আমি 100% গ্যারান্টি করে বলছি, কারণ এই নকশাটি আমার পরীক্ষিত নকশা। আমি 100% গ্যারান্টি করে বলছি, এই নকশাটির যে নিয়মকানুনগুলো বলে দেবো সেই নিয়মকানুনগুলো অক্ষর করে যদি মানতে পারেন, অক্ষর করে পালন করে কাজ যদি করতে পারেন, বন্দুকের গুলি মিস হলেও আপনার কাজের ফলাফল মিস হবে না। এটি 100% গ্যারান্টি। আর এই নকশাটি ছোট হতে পারে, কিন্তু অনেক শক্তিশালী একটি নকশা। আপনারা যারা নকশা চিনেন তারা দেখা মাত্রই আপনারা বুঝতে যাবেন এই নকশাটির ক্ষমতা সম্পর্কে এবং এই নকশাটি কতটা পাওয়ারফুল। তো বেশ, এই নকশাটির দ্বারাই খুব সহজে আপনি যে কোনো সুন্দরী নারীর দেহভোগ করতে পারবেন এবং তাকে পিছিয়ে পিছিয়ে ঘুরাতে পারবেন। সে আপনার ভাবি হোক, চাষি হোক, মামি হোক, খালা হোক, যে কি হতে পারে, সম্পর্কে কোনো সমস্যা নাই। এবং সে বিবাহিত হতে পারে, অবিবাহিত হতে পারে, অথবা দেখা যাচ্ছে আপনার বয়সে বড় হতে পারে, অথবা আপনার বয়সে ছোট হতে পারে, অথবা আপনার সমবয়সী হতে পারে, অথবা সে বিধবা হতে পারে। তো তার সাথে আপনি মিলন করবেন, সমাবাস করবেন, মুখ ফুটে বলছেন, বলার পর অপমান করছে, অথবা মুখ ফুটে সাহস করে বলতে পারতেছে না, কিন্তু সে যখন আপনার সামনে আসে, তাকে দেখা মাত্রই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে, তাকে দেখা মাত্রই তাকে ধরতে ইচ্ছা করে, কিন্তু বাস্তবে পারতেছেন না, শুধু তার দিকে তাকাই থাকেন, আর সেই এমন ভাব নিয়ে হেঁটে চলে যায়, সেই একমাত্র সুন্দরী নারী। আর আপনি চান যে তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝাবেন, সে যাতে এসে নিজের মুখে বলে, কিন্তু সে অনেক অহংকারী, আপনাকে কোনোভাবে পাত্তা দিচ্ছে না। আর আপনি শুধু আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছেন, সে বুঝেও অবুঝের মতো ভাঙ করতেছে এবং আপনাকে দেখলে তার ভাব আরও বাড়িয়ে যাচ্ছে। তো বিয়ার্স, তার ভাব এবং সে যতই অহংকারী হোক, আমি 100% আবারও গ্যারান্টি করে বলছি, আপনার কাছে সে নিজে থেকে এসে নত হবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু নকশাটি যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে অঙ্কন করবেন। তো ভিউয়ার্স, এই নকশাটি কিভাবে করতে হবে অঙ্কন এবং এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে সব কিছু আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন বলে দিব। আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওটির কোন জায়গায় কী বলবো সেটা ভালোভাবে আপনারা নিয়মকানুন বুঝতে পারবেন, আর বুঝতে পারলে কাজ করতে পারবেন। আর যদি এই টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন অথবা অমনোযোগ সহকারে যদি দেখেন, তাহলে ভিডিওটি কোন জায়গায় কী বলবো আপনি ভালোভাবে ভিডিওটি বুঝতে পারবেন না, নিয়মকানুন বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করুন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। আর আপনাদের জন্যই কিন্তু এত খাটাখাটনি করে ভিডিও বানাই। তো আপনারা যদি আমাকে যদি উৎসাহিত না করেন, তাহলে এত খাটাখাটনি কাজের জন্য। তো অবশ্যই ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র কার্যকরিতা, আমার চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার বড় মিস আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবেও, কোনো সমস্যা নাই। আর আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর ভিউয়ার্স, আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আশা করি ভিডিওটি বুঝতে কোনো জায়গায় সমস্যা হওয়ার কথা না। তো তারপরে বলতেছি, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপর ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর আমি আবার বলতেছি, যদি কোনো কাজ আপনারা না পারেন, শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই।
এই নকশাটি অঙ্কন করতে হবে কোন দিনে কীভাবে কী করতে হবে এখন আমি বলে দেবো সব কিছু। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে কিন্তু শরীর পাক রেখে, না পাক শরীরে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে শুক্রবার দিনে। শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনি এই নকশাটা অঙ্কন করতে পারবেন, বাদ বাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। তো প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীর পাক করবেন। শরীর পাক করে নেওয়ার পরে একটি লাল কালি কলম সংগ্রহ করবেন এবং একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন। আর যাতে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন এই নকশার দাগগুলো টানতে যাতে আপনার সুবিধা হয়, সেই ক্ষেত্রে একটি স্কেল সংগ্রহ করবেন। সেটি করলে করবেন, না করলে না করবেন, কোনো সমস্যা নাই। তো এই কয়টি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনের দিকে থেকে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি যে মেয়েকে বান মেরে আপনি পিছিয়ে পিছিয়ে ঘুরাইতে যাচ্ছেন, এবং যে মেয়েকে আপনি বসাতে যাচ্ছেন, এবং যে মেয়েকে আপনি হাতের পুতুল বানিয়ে নাচাতে যাচ্ছেন, এবং যে মেয়ের দেহ আপনি ভোগ করতে যাচ্ছেন সেই মেয়ের যে নামটি সেই নামটি ওইখানে লিখবেন নামের জায়গায়। লিখে নেওয়ার পরে সুন্দরভাবে নকশাটি আপনি ভাঁজ করবেন। ভাঁজ করে নেওয়ার পরে আপনি ওই নকশাটি আপনি যে মেয়েকে আপনি বান মেরে পিছিয়ে পিছিয়ে আপনার ঘুরে যাচ্ছেন ওই মেয়ের শরীরে যেভাবে হোক কলা কৌশলে আপনাকে ওই নকশাটি সুন্দরভাবে ভাঁজ করা অবস্থায় আপনাকে তার শরীরে যেভাবে হোক, পিছন থেকে হোক, সামনে থেকে হোক, সাইড থেকে হোক, তার শরীরে স্পর্শ করতে হবে। আর স্পর্শ করার পরে আপনাকে শুধু একবার তার নাম ধরে বলতে হবে অমুক আমার বসে আইন। একবার বলবেন তার নাম ধরে, অমুকের থেকে তার নামটি বসাবেন। বলে নকশাটি আপনি নিয়ে আসবেন আপনার বাসায়। নিয়ে আসায় আপনার বাসার ভিতরে এসে আপনি ওই নকশাটি মোমবাতির আগুনে অথবা গ্যাস লাইটের আগুনে আপনি নকশাটি পুড়িয়ে দিবেন। আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু তার নাম ধরে আবার একবার বলবেন অমুক আমার বসে আইন। অমুকের থেকে তার নামটি বসাবেন। এভাবে শুধু একবার বলবেন। বলার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে এসে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। সে যতই অহংকারী হোক এবং সে যতই দেমাগী হোক, তার লজ্জা শরম তার অহংকার ভুলে সে তার তালাই আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সবকিছু তার রূপ জৈবন উজাড় করে দেবে। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা আপনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।